মা দেখো, মিস ভায়োলেট। হ্যাঁ, উনি মিস ভায়োলেট। ঠিক বলেছো। কেমন আছো বাবু? আমি তোমাকে লাইক করি। যখন আমি বড় হব তখন তোমাকে বিয়ে করব। এক্সকিউজ মি, আই এম সো সরি। তুমি হাসছো কেন? কিছু না। তুমি ঠিক আছো? আছি। ছোটবেলায় আমরা অনেক ঝগড়া করতাম। ঠিক হয়ে যাবে। কি ব্যাপার, মন খারাপ? খারাপ না। পিটারের ব্যাপারটার কারণে তুমি সত্যি ভিপি না হতে চাইলে আমি অফিসে গিয়ে সবার সাথে কথা বলবো, কিন্তু আমি মনে করি তাতে তোমার ট্যালেন্ট ওয়েস্ট হবে। আমার মন খারাপ কারণ আমরা যখন ডিনার করছিলাম তখন বারবার ফোন দেখছিলে। সারাক্ষণ শুধু কাজ আর কাজ তোমার। আর গতকাল রাতে তুমি কি এখন অফিসে কাল রাতের ব্যাপারে কথা বলবে? দেখো, কাল রাতে কিন্তু তুমি প্রথম মিটিং করা শুরু করেছিলে। আমার মিটিং ছিল 10 মিনিট আর তোমার মিটিং 8 ঘন্টা। তুমি আমাকে কিছুক্ষণ পরপরই কফি বানিয়ে দিতে বলছিলে। তুমি আমাকে বলো, কাজ কি এত ইম্পর্টেন্ট যে তুমি 1 মিনিটের জন্য ব্রেক নিতে পারোনি? তুমি তো জানোই সময় মতো ডিল ক্লোজ না করলে ডিল পাবো না। বিজনেস ওয়েট করে না। আর মানুষ করে। তুমি কি করবে? অবশ্যই করব, কিন্তু মাঝে মাঝে মানুষ চাইলেও ওয়েট করতে পারে না। যখন হাই স্কুলে ছিলাম কখনো আমি ফ্যামিলির সাথে একবেলাও খেতাম না। সবসময় টেবিল থেকে উঠে গিয়ে হোমওয়ার্ক করতে বসতাম। ফ্রি টাইম পেলেই এলিনার সাথে ঘুরতে বের হয়ে যেতাম। তখন বাসায় খুবই কম থাকতাম আমি, কারণ আমি জানতাম ওরা আমার ফ্যামিলি। আমার বাবা মা, দাদা দাদি সবাই বাসায় আছে, আমার জন্য ওয়েট করছে। বাসায় গেলেই ওদের আমি পাবো। যে বছর হাই স্কুল গ্র্যাজুয়েট হই এলিনার সাথে আমি ট্যুরে গিয়েছিলাম। এসে শুনি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা ভাবি পরিবারের জন্য অনেক সময় আছে, কিন্তু সময়টা আসলে কম। সেটা চলে গেলে আর কখনো ফেরত পাওয়া যায় না। কিন্তু মানুষের নিজেরও লাইফ থাকা উচিত। অন্তত একসাথে খাওয়া উচিত, গুড নাইট বলা উচিত। এইটুকু তো ফ্যামিলির জন্য করাই যায়। যখন তুমি ফ্যামিলির সাথে থাকবে পুরোপুরি মনোযোগ দেবে। ওকে। আমার অনেক খিদে পেয়েছে, আমি খাবার গরম করি। আমি করছি। তুমি আগে ফ্রেশ হয়ে এসো। আচ্ছা, এখনই আসছি। তাড়াতাড়ি যাও। মা, আমি হেল্প করছি। ওকে, চলো আগে খাবার গরম করি। ঠিকই বলেছিলে।
আচ্ছা শোনো, আমার একটা উপকার করতে পারবে? ভায়োলেটকে আমি বলেছি যে ও বিজ্ঞাপনে থাকতে পারবে। জানি। আর এর আগে পিটার ওকে অ্যাম্বাসেডর হতে বলেছিল। এখন সলিউশন হচ্ছে পাবলিকের নেগেটিভ কমেন্টগুলো বন্ধ করা। কিন্তু ওর এজেন্সি অবশ্যই মনে করবে যে আমরা কথা দিয়ে কথা রাখিনি। সেজন্য তুমি পিটারকে দায়ী করতে পারো। কিন্তু ও কোম্পানির একজন, ও কোম্পানিকেই রিপ্রেজেন্ট করে। তাছাড়া ও তোমার বন্ধু, কোম্পানি স্টার্ট করতেও হেল্প করেছিল। এখন ওকে পানিশমেন্ট দেবো কিভাবে? তাহলে তুমি কি করতে চাও? আমি ভাবছিলাম ভায়োলেটকে অন্য কোথাও অ্যাম্বাসেডর হতে তুমি হেল্প করতে পারবে। ওর ইমেজ কোনো ফ্যাশন ব্র্যান্ডের জন্য পারফেক্ট, কিন্তু ও এখনো কোনো অফার পায়নি। ইমনি আমাকে বলেছে যে অনেক ব্র্যান্ডই মনে করে ও ক্লাসে না। তাই আমি ভাবছিলাম এটা সম্ভব কিনা তুমি তোমার কোনো বন্ধুকে এ ব্যাপারে হেল্প করতে বলতে পারো। এরকম যদি কেউ থাকে তাহলে আমি ওর পক্ষে কথা বলবো। করে ফেলেছে। ওর জন্য তুমি ব্র্যান্ড খুঁজছিলে, এই জন্যই এত বিজি ছিলে? সো তুমি এখন খুশি? কিভাবে জানলে আমি কি ভাবছি? আমি তোমার বস। ওরা আমাকে কন্ট্রাক্ট মেইল করেছে, দেখো। রিয়েলি? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেখেছো, আমি আগেই জানতাম আমার মতো ভালো মেয়ের কপালে সৌভাগ্য আসবে। আমি নতুন একটা অফার পেয়েছি। ইয়ে, কি মজা! আমি নতুন একটা অফার পেয়েছি। চিয়ার্স! কি মজা! চিয়ার্স! ডিনার রেডি। এই যে বাসায় কখন আসবে? সারা, জেমস, এসো খেতে এসো। আমাদেরকে এখন যেতে হবে। সারার মা ওর জন্য ওয়েট করছে। এই শোনো, এই কি করছো? তাড়াতাড়ি চলে আয়। 一刹那，吹星空翻看城市的灯光，投射现实的落差。可是这路总得继续。 মাছটা আমি রান্না করেছি। 再向前 মা, 一 আপনি নিয়ে 些， খান। 那片梦魇是否就会开花？这烟火人间，冷冷的世界，被那万千风景所留恋。多少奔波里途，错无言，把心酸强辩。无际的遥远，偶尔回的家，当我只身 জেমস, শুরু করো। নাও খাও। 才懂前行到我为何依然还倔强着脸。 আন্টি, আমি জানি না আপনার ভালো লাগবে কিনা। যদি ভালো না লাগে তাহলে খেতে হবে না। ভালো লাগছে। আমি জানতাম না তুমি এত ভালো রান্না করো। এত টেনশন করতে হবে না তোমার। এটাকে নিজের বাসা মনে করো। হ্যাঁ, মা, আমার বাসায় কিচেন নেই, কখনো রান্নাও করি না। মা টমেটো নাও। আন্টি, এটা একটু খেয়ে দেখুন। খুবই মজার। তোমার রান্নার প্রশংসা করতে হয়। তোমার ফ্যামিলিতে সাউথের কেউ আছে? সাউথের?
সারা আমাকে বলেছিল আপনি বাসায় সুইট বিন কার্ড খান। মা এটা খাও না, এটা অনেক মজা। ও মিথ্যে বলেছে, তুমি ছোটবেলা থেকেই দুষ্ট। মা তুমি তোমার নিজের মেয়ের ব্যাপারে এসব কি বলছো? জেমস, একটা গল্প শোনো। সারা যখন ছোট ছিল ওকে নিয়ে ফুড ফেস্টিভ্যালে গিয়েছিলাম। ওর বাবা ওকে সুইট বিন কার্ড খাওয়ার জন্য জোর করে, অনেকবার বলার পরে খেতে রাজি হয়, আর 1 চামচ খেয়েই ব্যাস। কারো টেস্ট চেঞ্জ করাটা খুব কঠিন, আর খাবারের পেছনে অনেক গল্প ম্যাটার করে, তাই না? একদম না, তুমি ভীষণ মিথ্যাবাদী। মনে আছে একবার জিমের হয়ে আমাকে টেক্সট করে ক্ষমা চেয়েছিলে? আমি অনেক রেগে গিয়েছিলাম। না, ওরকম করেছিলাম কারণ হয়েছে, আর বলতে হবে না। জেমস, ও যখন হাই স্কুলে পড়তো তখন ওর এক ক্লাসমেটের বাবা মায়ের ডিভোর্স হয়। তাকে সান্ত্বনা দেবার জন্য আমাকে সৎ মায়ের থেকেও বাজেভাবে প্রেজেন্ট করেছিল। মা ওর ক্লাসমেটের সত্যিই ভালো লেগেছিল, কিন্তু ও আমাকে দেখলেই দৌড়ে পালাতো। সৎমা না, আন্টি। আপনি কি জানেন আমার জন্য একবার ডিম পোচ করে ফার্মেন্টেড রাইস স্যুপ বানিয়েছিল, আর আমাকে বলেছিল বাসার নিচে রেস্টুরেন্ট থেকে এনেছে। কিভাবে জানলে আমি বানিয়েছি? তারপর কি বলো? ও আমাকে বলেছিল বাসার নিচে রেস্টুরেন্ট থেকে কিনেছে, কিন্তু আমার বাসার নিচে কোনো রেস্টুরেন্ট নেই, ও সেটা জানতো না। তুমি জানলে সেটা নিজের কাছে রেখে দাও না, বলে বেড়াচ্ছ কেন? আশ্চর্য। আরেকটা কথা শোনো। মা থামো তো, এখন তুমি সত্যি সৎ মায়ের মতো করছো। নিজের মেয়েকে নিয়ে কি ওসব বলে? শোনো, ওর যখন বয়স 10 বছর তখন আমি আগে মনে করতাম কারোর সাথে কথা বলার সময় কোনো পারপাস থাকাটা জরুরি, কিন্তু একজন আমাকে শিখিয়েছে অকারণ হাসাহাসি বা খেতে খেতে এমনি গল্প করার মধ্যে অনেক আনন্দ লুকিয়ে থাকে। যেমন কি রান্না হবে সেটা ডিসকাস করা, ডিসিশন নেওয়া মেইন পয়েন্ট না, সবাই মিলে আলোচনা করাটাই মেইন। আচ্ছা, এই রেসিপিটা তো আপনি বেগুন কেন দিয়েছেন? কারণ আমি চাইছিলাম তুমি প্রশ্নটা করো। ট্রাই করে দেখি। খেতে চাই। খুব সুন্দর বলেছ। প্রাইজ মিস সারা, প্লিজ অ্যাডভার্টাইজমেন্ট প্ল্যান কনফার্ম করুন। তুমি এত বিজি থাকতে না চাইলে আমি কাল অফিসে গিয়ে ভিপি পজিশন থেকে তোমাকে সরিয়ে দেব। কিন্তু তুমি তো চাও আমি অফিসে তোমার সাথে আরো বেশি সময় থাকি। তুমি যা বলবে। এই নাও পানি খাও। থ্যাংক ইউ মা। থ্যাংক ইউ আন্টি। বেশি রাত জেগো না কিন্তু। ওকে। তোমরা এত রাত পর্যন্ত কাজ করেছো? হ্যাঁ, সব সময় এত কাজ নিয়ে ব্যস্ত থাকলে হবে? হ্যাঁ, তোমাকে অনেক হ্যাপি লাগছে। সারা, শোনো, আমি চাই না তুমি আমাকে নিয়ে সারাক্ষণ টেনশন করো। আমি যখন তোমাকে ভালো থাকতে দেখি তখন আমি এমনিই ভালো থাকি। তাছাড়া ও অনেক চেঞ্জ হয়েছে, তোমার এখন ওকে বেশি সময় দেওয়া উচিত। তুমি এক পা এগিয়ে এসেছো, তাই আমারও এক পা এগোনো উচিত। তাহলে কি আমি এখন কাজ করতে পারি? ওদের পিক করেছো? আচ্ছা, ওদের সেটে নিয়ে যাও। হ্যালো, সেটে কোনো সমস্যা হয়েছে? আচ্ছা ঠিক আছে, দেখুন এটা তো আগে থেকেই কনফার্ম করা। প্ল্যান শিটটা দাও তো। কন্ট্রোভার্সি অনেক কমিয়ে এনেছি, আশা করছি দ্রুত এটা শেষ হয়ে যাবে। যখন শুট হবে তখন মিডিয়ার সাথে খুব ভেবেচিন্তে কথা বলতে হবে, বোঝাতে হবে বস আর ভায়োলেট শুধুই ফ্রেন্ড। যদি আবার কোনো সমস্যা হয়
নিজেই সলভ করবে। আজকের মিটিং এখানেই শেষ। সবাই সবকিছু রেডি করে প্রিপারেশন নিয়ে রাখো, যেন ভালো মতো মিডিয়া ফেস করা যায়। থ্যাংক ইউ, মিটিং শেষ। মিস্টার পিটার, কোম্পানি আমাকে বলেছে আপনার জন্য আমি এই অফার পেয়েছি। থ্যাংক ইউ সো মাচ। পরে আপনাকে সরাসরি থ্যাঙ্কস দেব। মিস সারা, এই গাধাটা তো আগে কখনো স্যারের সাথে প্রাইভেট মিটিং করেনি, আবার কোনো ফন্দি করছে নাকি? মনে হয় না। আর পিটারের মতো লোক কিছু করতে চাইলে এভাবে সামনাসামনি করবে না। তাছাড়া তুমি ওর ফেস দেখোনি, বোঝাই যাচ্ছে শিক্ষা হয়েছে। সারা হয়তো ওকে এই ব্যাপারে কিছু বলেইনি, তাই ওর অকওয়ার্ড লাগছে। সেটা হতে পারে। এই ইমরি, সারা বলেছিল তুমি ভালো অবজার্ভ করো। আই এম ইমপ্রেসড। ভায়োলেট আমাকে থ্যাঙ্কস দিয়েছে নতুন কাজের অফার দেবার জন্য। এটা আপনি ওকে বলেছেন? মার্কেটিং ভায়োলেটের এজেন্সির সাথে কথা বলেছে। ভবিষ্যতে ওদের কোঅপারেশন আমাদের দরকার হবে। ওর বিপদে হেল্প করলে ও আমাদের কাজে পাশে থাকবে। আমি আপনার কাছে ঋণী। মিস্টার পিটার, এখানে ঋণী হওয়ার কিছুই নেই। ভায়োলেটকে অ্যাম্বাসেডর হতে মানা করা, তারপর ওর জন্য নতুন কাজ ম্যানেজ করা, সবই আমাদের কোম্পানির ভালোর জন্য। আমি জানি একজন মানুষের পক্ষে আরেকজনের অভিজ্ঞতা এবং আইডেন্টিটিকে জাজ করা কঠিন। আপনি জানেন, আমার কলিগরা আমার পাশে একটু অকওয়ার্ড ফিল করে, কিন্তু আমি যখন লজিক্যাল ডিসিশন নিই তখন সবকিছুই সহজ হয়ে যায়। কারো কাছে ঋণী থাকলে সেটা আমি শোধ করি। কি বললে? ডিরেক্ট ডিনার পার্টিতে যাবে? সেটা আসবে না? না, আসবো না। তুমি তো এমনিতেও দেখা করতে চাও না। দেখতে চাইবো না কেন? সেদিন তোমাকে কল করেছিলাম, রিসিভ করনি। এরপরে কল ব্যাকও করনি। তাহলে কি বুঝবো? আচ্ছা, সেদিন একটা মিটিংয়ে ছিলাম, ফোন করেছিলে কেন? এমনি। ঠিক আছে, রাতে দেখা হবে। কি? ওকে, রাতে দেখা হবে, বাই। আমাদের সেটে যাওয়ার সময় হয়ে গেছে। সে অ্যারেঞ্জমেন্টের দায়িত্ব অ্যালেক্সের, তুমি কেন এসেছো? ও তোমাকে ফোনে কথা বলতে দেখে আর বিরক্ত করেনি। আর তুমি এটা পরে যাবে? হ্যাঁ। স্টাইলিস্ট বলেছে বেশি ফর্মাল না পড়তে, তাহলে মানুষ তোমার সাথে কানেক্ট করতে পারবে না। ফর্মাল? এটা বেশি ফর্মাল? তাহলে তুমি বলো কোনটা পরবো। দাঁড়াও দেখছি। ব্ল্যাক শার্টটা পরলে কেমন হয়? ম্যাচিউর দেখাবে। লাইট কালার জ্যাকেটের সাথে ভালো লাগবে। এগুলো